আসসালামু আলাইকুম। ছেড়ে দিয়েছি বন্ধু বান্ধব, খুঁজে নিয়েছি ফেসবুক। তো আজকে 78তম সন্তানের জন্মদিন উপলক্ষে আজকে বন্ধ, সেজন্য আমরা ভান্ডার ঘুরতে। দেখেন অনেক সুন্দর ভিউ, আপনারা একটু এদিকে পাশটা দেখাবেন ঘুরে ঘুরে। মানে এত সুন্দর ওয়েদার বা ভিউ, ঠিক আছে, এটা আসলে বলার মতো না, দেখার মতো না। তো আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখাবো, আমার সাথে থাকেন। তো গাইস, আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গা, ঠিক আছে, খোলামেলা পরিবেশ। এখানটায় আপনি যদি দেখাই, এখানে আছেন সামনে, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন অনেক পতাকা প্লাস অনেক সুন্দর করে সাজানো রয়েছে। তো কি জন্য সাজানো রয়েছে অবশ্যই আপনারা জানেন, যে সন্তানের বার্থডে এবং জন্মদিন উপলক্ষে সাজানো রয়েছে। তো এই পাশটা দেখেন অনেক সুন্দর ভিউ। রাস্তার উপরে উঠলাম, এইখানটাতে আসলে মানে ভিউর যে একটা অসাধারণ যে একটা চমক, সেটা অবশ্যই আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না। পুরোপুরি ভিডিওটা ব্লগটা দেখতে থাকেন। Welcome to Brunei. তো গাইস, ফাইনালি আরেকটা জিনিস দেখাই। এখানটা দেখেন অনেক মালাই এবং এদেশের স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বসে বসে অনেক সুন্দর রেস্ট করতে পারে। রেস্টের একটা জায়গা ধরা চলে এই জায়গাটা, ঠিক আছে। আর আসলে আমরা রয়েছে এখন সুলতান মার্কেটের এক সাইডে, এক কোণা। তো গাইস, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে হয়েছি, এটা কিন্তু আপনার ভার্সিটি এবং কলেজের মেয়েরা যাচ্ছে দেশে, তারা কিন্তু এখানে খাইতে আসে। রেস্টুরেন্ট একটা মেন পয়েন্ট, মেন গেট। আর বিশেষ করে এই পাশে যে দোকানগুলো রয়েছে, এগুলা কিন্তু এদেশের রেস্টুরেন্ট মানে দোকান। আমরা যে রাস্তাঘাটে ফুটপাতে যে খাবারগুলো খাই, সেম কিন্তু এই দেশের এই কালচার নিয়ম অনুযায়ী কিন্তু এই দোকানগুলো রয়েছে। দেখেন কত সুন্দর, এখানে অনেক মানুষও রয়েছে। তো আমার সাথে আপনারা আসেন, ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমরা এই পাশটা ঢুকবো। এই সাইডে রেস্টুরেন্ট, এই সাইডে রেস্টুরেন্ট, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর লোকেশন। এটা আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখতেছি আপনারা অনেকটাই আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটা দেখেন কন্টিনিউ। আর এরকম ভিডিও যদি আরো পেতে চান, তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে রেস্টুরেন্ট খাবারই আছে। দেখেন আমার পিছনে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু খাবারগুলো তৈরি করে আপনার ওই সাইডে আপনার বসার প্লেস রয়েছে, ওইখানে কিন্তু খাবারগুলো আপনারা কি সার্ভ করে। তো দেখতে পাচ্ছেন এই পাশে। আর এই পাশে আমি আপনাদেরকে দেখাবো, আসেন। এই ফাইনালি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে কিন্তু ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটা কিন্তু আসলে এই ব্রুনাই আপনার সুলতান মার্কেটের সাইডেই, ঠিক আছে। আর কি বলবো আর কি, অসাধারণ ভিউ। আপনাদেরকে অবশ্যই আমি যতটুকু পারতেছি এই ব্রুনাইয়ের আশেপাশে খুঁটিনাটি, এই ভান্ডারের আশেপাশে জায়গা আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমার এই ব্লগে, ঠিক আছে। সুলতান মসজিদে ঢুকবো। আমার পিছনে দেখতেছেন অনেক সুন্দর একটা ভিউ, মসজিদ। এই মসজিদটা কিন্তু আপনারা অনেকেই দেখে থাকছেন এই ব্রুনাইয়ের। আমি এই দেশে আসার আগে প্রথমে যখন ব্রুনাই লিখে সার্চ দেই, তখন কিন্তু আমার সামনে এই মসজিদটি চলে আসছিল। আর সেই মসজিদটি কিন্তু এখন আমার সামনে আমি দেখতে পাচ্ছি। মানে কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকেও দেখাবো। আপনারা দেখেন পুরোপুরি ব্লগটা। ফাইনালি আমি এখন এই মসজিদের মেন গেটে আমি দাঁড়িয়ে রয়েছি, এখন ভিতরে প্রবেশ করবো। আপনারা আসেন, দেখেন। সামনে থেকে আমার এতটা ভালো লাগতেছে, আসলে বলার মতো না। এটা আসলে কতটা যে ভালো লাগতেছে, এটা আসলে অনুভূতি করে আমি বুঝাইতে পারতেছি না। ওয়াও, ভিউ একটা অনেক সুন্দর। এই পাশটা একটু দেখান, এই পাশটা মানে এত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ভিউ। উপরে একটু দেখান। আর এটাই মূলত মসজিদের মেন গেট। এখান থেকে এসির ঠান্ডা বাতাস আসতেছে, ঠিক আছে। তো গাইস, আমি যে এখানে বসে আছি, এই জায়গায় কিন্তু যারা মসজিদে নামাজ পড়তে আসে, উজু করে তারা বসে বা
কেউ আছে যে পায়ে মোজা পরে, ঠিক আছে, ফিটফাট হয়ে যারা আসে এই বসার কিন্তু এই জায়গাগুলো আর কি। তো গাইস আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার এই মসজিদের সামনে থেকে যদি আমি এই জায়গায় ভিউটা দেখাই, কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা জায়গা। অবশ্য আপনারা যদি, আমি দেখতেছি আর আপনাদেরকে দেখাইতেছি, অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটি জায়গা। এদিকে আসেন, আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নৌকা। আপনারা ভাইবেন না এটা কাঠের নৌকা, ইট সিমেন্ট বালু দিয়ে বানানো একটা নৌকা। এই মসজিদ ফুটানো এবং সৌন্দর্য করার জন্য আর কি এটা করেছে, অনেক সুন্দর, ভালো লাগে। আর বিশেষ করে আমি এই জিনিসটাই কিন্তু আমি মোবাইল বা ইউটিউবে ফেসবুক পেজে আমি এই ভিডিওটা দেখছিলাম, বিশেষ করে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছিল। আর এই মসজিদে, এর জন্য এই মসজিদে ঘুরতে আসা। তো গাইস আমি এখন রয়েছি মসজিদের একদমই পিছন সাইডে। পিছন সাইডে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা পুকুর রয়েছে, আমরা যেটা পুকুর বলি, এই দেশের মালয় ভাষায় কি বলে আমার জানা নাই। তো দেখেন অনেক সুন্দর পুকুর, আর পুকুরের সাইড দিয়ে এত সুন্দর সুন্দর গাছ। আর বিশেষ করে দেখেন যে একটা কি জানি গাছ রয়েছে, গাছের পাতা একদমই সাদা, মানে এটা কি গাছ বা কেন এরকম সাদা হলো, ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন আমি রয়েছি মসজিদের উত্তর সাইড। এই সাইডটিতে এখন একটা ছোট ঝর্ণা রয়েছে, ঝর্ণার পাশ দিয়ে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। বিশেষ করে এই জায়গাটা কিন্তু একদম সবুজ পরিবেশ, ভালো একটা জায়গা। আপনাদেরকে সামনে দেখাবো, আসেন দেখতে থাকেন আপনারা ভিডিও। বিশেষ করে এই মসজিদে, এই ব্রুনাই বিশেষ করে মসজিদকে এত প্রাধান্য দেওয়া হয়েছে, এত কারুকাজ করা হয়েছে, বিশেষ করে এই দেশে মানে বলার মতো না। আরেকটা জিনিস দেখা, এই পাশে আপনি আসেন, এই পাশে একটু ঘুরে দেখান, উপরে যেটা রয়েছে, বিশেষ করে উপর দিকে তাকায় দেখান, উপরে দেখেন বিশাল বড় একটা স্বর্ণের মতো জল জল করছে, বিশাল বড় একটা গম্বুজ। তো আসলে এটা কিন্তু স্বর্ণ না, মানুষ ভাবে স্বর্ণ, এটা স্বর্ণ না, এটা একটা পিতলের ছাপ দিয়ে বানানো হয়েছে। তো আমি এখন মসজিদের সামনে যে ছোট একটা সুইমিং পুল রয়েছে, ঠিক আছে, ঝর্ণা রয়েছে, ঝর্ণার পাশে আছি, পানিটা এখন হাতিয়ে দেখবো কেমন। দেখেন অনেক সুন্দর। একটা বাংলায় একটা কথা আছে যে নদীর পানি গোলা বলো, জাতির মেয়ে কালো বলো, কথাটা আসলে খাঁটি কথা, একদম সত্যি কথা। গাইস আজকের মতো আমার এই ব্লগটি এখানে শেষ। ব্রুনাইয়ের আশেপাশে টুকটাক জায়গা আছে বান্ডারের, আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। আর ভিডিওটা বিশেষ করে কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।